দর্শক, রাজধানীর নির্বাচনী প্রচারণার খবর জানবো। রাজধানীর বাসাবোতে রয়েছেন আমার সহকর্মী আলামিন হক অহন। অহন, সম্ভবত এখন বিএনপির প্রার্থী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এই মুহূর্তে, সেখানকার খবর জানাবেন। প্রার্থীরা গণসংযোগে কি বলছেন, কি আশ্বাস দিচ্ছেন তারা? এলাকার উন্নয়ন করতে চান, বিশেষ করে বাসাবো একেবারেই আপনি জেনে থাকবেন যে মাদকের আখড়া হয়ে গেছে অনেক দিন ধরেই, সেই বিষয়ে উন্নয়নের কথা বলছেন। এই মুহূর্তে আমি ঢাকা ৯ আসনের বাসাবোর এই অঞ্চলের যে নির্বাচনের যে প্রার্থী আছেন হাবিবুর রশিদ হাবিব, তার সঙ্গে আছি আমি। কিছুক্ষণ আগেও এখানে একটা দোয়া মাহফিলের অনুষ্ঠান হয়ে গেল। তিনি এই সড়ক ধরেই নানানভাবে প্রতিশ্রুতি দিচ্ছিলেন সাধারণ মানুষকে। তিনি বলছিলেন যে এই এলাকার উন্নয়নের জন্য যে সব প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন সেটি বাস্তবায়ন করবেন, এবং ভোটাররাও সেই প্রতিশ্রুতিগুলো শুনছেন এবং তারা নিশ্চয়ই বেছে নেবেন কাকেই তারা আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিয়ে এই আসনে জয়যুক্ত করবে। এই আসনে আরও একজন প্রার্থী আছেন, আমরা জেনে থাকবি তাসনিম যারা, তিনি যদিও স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন। একই সঙ্গে রয়েছেন 10 দলীয় ঐক্যের এই আসনে এনসিপি থেকে একজনকে নমিনেশন দেওয়া হয়েছে, তিনিও লড়বেন। অর্থাৎ ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা এই আসনটিতে আছে, এবং এই ত্রিমুখী লড়াইয়ের যে সম্ভাবনার কথা আমরা বলছিলাম, কিংবা এই লড়াইয়ে জেতার জন্য সেই নেতারা তাদের প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, সেই প্রতিশ্রুতি তো এর আগে থেকে দিয়ে আসছেন। আমি যার সঙ্গে আছি বলছিলাম, তিনি বিএনপির যে 31 দফার কথা আছে সেই 31 দফার কথা বারবার তুলে ধরছেন ভোটারদের মাঝে, এবং আমরা দেখছিলাম এর আগে অর্থাৎ সকাল থেকেই তো তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এই আসলে নির্বাচনী প্রচারণা সকালে আমরা দেখেছিলাম তাসনিম জারাকে, দুপুরের পরেও তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। অর্থাৎ আমি ত্রিমুখী লড়াইয়ের কথা যেমনটি বলছিলাম, এই সব আসনে যারা আছেন সবাই নিজ নিজ প্রচারণায় ব্যস্ত আছেন, এবং সেই ব্যস্ততার সময়ই কাটাচ্ছেন এখন পর্যন্ত। আগামী নির্বাচনে নিশ্চয়ই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকেই বেছে নেবেন, এবং আমি যেমনটি বলছিলাম এই আসনটিতে বিশেষ করে বাসাবো খিলগাঁওয়ে ব্যাপক মাদকের যে থাবাটি ছিল সেটি সবাই উপড়ে ফেলতে চান। সেটি আমরা স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রেও দেখেছি, একই সঙ্গে যারা দলীয়ভাবে নির্বাচন করছেন তাদের ক্ষেত্রেও দেখেছি একই কথা। তারা বলছেন তরুণদেরকে নিয়ে এগিয়ে যেতে চান, এবং সেই প্রতিশ্রুতিগুলো দিয়েই ভোটারদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন তারা। অনেক ধন্যবাদ আপনাকে অহন।